হাসিনা তো আর আকাশ থেকে পড়ে নাই। হাসিনা স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয় নাই, একটা পদ্ধতি প্রক্রিয়া তাকে স্বৈরাচারী করেছে। তো এই পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার, যাতে আবারও যারাই ক্ষমতায় যাবে তারা যেন হাসিনার মতো আবার দানবে পরিণত না হয়। এই জন্যেই সংস্কার, এই জন্যেই নির্বাচনী ব্যবস্থার সংস্কার, এই জন্যেই সংবিধানের সংস্কার, এই জন্যেই প্রক্রিয়া পদ্ধতির সংস্কার, এই জন্যেই প্রাতিষ্ঠানিক কাঠামোতে পরিবর্তন, ক্ষমতা কাঠামোতে পরিবর্তন। তো এই জন্যেই সরকার 11টা সংস্কার কমিশন গঠন করেছে। নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, নিরপেক্ষ করতে হয়, তাহলে আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। নির্বাচনী অঙ্গনে যে সকল অবাঞ্ছিত ব্যক্তিরা অতীতে নির্বাচিত হয়েছে এবং নির্বাচনী অঙ্গন দখল করেছে, তাদেরকে সেই স্থান থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনীতিতেও আমাদের বহু অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা রাজনীতি পরিচালিত করছে এবং আমাদের দেশে দুর্ভাগ্যবশত অনেক অন্যায় গঠিত হয় একটা আতাতের ভিত্তিতে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তাই রাজনৈতিক দলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, একই সাথে তাকান খেলা বন্ধ করতে হবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। তারপরে নির্বাচনকালীন সময় একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে। একই সাথে ক্ষমতার কাঠামোতে একটা নজরদারিত্বের কাঠামোটা যেন কার্যকর হয়, সেটা নিশ্চিত করতে হবে, যাতে কেউ স্বৈরাচারী হয়ে না হয়ে পড়তে পারে। তো এই সংস্কারগুলো যদি আমরা না করি, এইসব ক্ষেত্রে যদি পরিবর্তন না করি, তাহলে কিন্তু আবারও এই কাঠামো আবারও স্বৈরাচার সৃষ্টি করবে। কারণ আমাদের স্বৈরাচারী পদ্ধতিতে যেটা হয়েছে যে তাদের দায়বদ্ধতার কাঠামোটা ভেঙে গিয়েছে। যে স্বৈরাচারী পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে নির্বাচন ছাড়াই তারা এই সুন্দর বিল্ডিংটাতে তারা প্রবেশ করেছে, এটা তাদের আখ্যাতে পরিণত হয়েছে। আমরা যখন ওই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা যখন জনগণের মতামত দিয়েছি, এখানে যখন মানুষের সাথে আমরা মত বিনিময় করেছি, তখন অনেকে এসে বলছে এই সুন্দর বিল্ডিংটাতে অসুন্দর ব্যক্তিরা কিভাবে প্রবেশ করে, আপনারা নিশ্চিত করবেন তারা যাতে না হতে পারে। তো আমাদের এই সংস্কারগুলো করা দরকার, যাতে এটা না ঘটে এবং রাজনৈতিক দল, রাজনৈতিক অঙ্গনও যেন দুর্বৃত্তমুক্ত হয়। তো এই জন্যই সংস্কার। তো আমরা যে এই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, 6টা সংস্কার কমিশন এর মধ্যে প্রস্তাবগুলো দিয়েছে, আমরা এখন এগুলোকে একত্রিত করে রাজনৈতিক দলের মতামত নেওয়ার চেষ্টা করছি। তো আমরা মনে করি যে এই সংস্কারগুলো দ্রুততার সাথে হওয়া দরকার, যাতে দ্রুততার সাথে একটা নির্বাচন হতে পারে। এবং আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, তাহলে আবারও পুনরায় সেই স্বৈরাচারেরই পুনরুত্থান করতে পারে। তা আমরা কোনোভাবেই এটা চাই না। তো আমি আশা করি যে আমরা, এবং একই সাথে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। এটা সকলের জন্য, সকলের দাবি, এটা হওয়া প্রয়োজন। আমরা যে এই প্রস্তাবগুলো দিয়েছি, সুপারিশগুলো দিয়েছি, এগুলো যেন জনগণের কাছে পৌঁছে এবং জনগণ যাতে উপলব্ধি করতে পারে যে এগুলো হওয়াটা জরুরি, এগুলো হওয়াটা গুরুত্বপূর্ণ, যাতে আমরা একটা সত্যিকার অর্থে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সত্যিকারে সৎ, যোগ্য এবং জনকল্যাণ নির্বাচিত প্রতিনিধিরা আমাদের এই সুন্দর বিল্ডিংটাতে বসতে পারে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়।